গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালবেলা উঠোন ঝাড় দিয়ে বাসন মেজে চেঞ্জ করে নিয়ে একেবারে ব্রাশ হাতে করে তোমাদের সামনে চলে আসলাম। তো যাই হোক, এখন ব্রাশ করে নেবো, দেন যাবো রান্নাঘরে। আমাদের তো মহিলাদের প্রধান জায়গায় রান্নাঘর। যাই হোক, ঘুম থেকে উঠে আমার রোজকার মতো আজও ওষুধ খাওয়া হয়ে গেছে। এখন ঢুকবো রান্নাঘরে। ওই যেই বাসনগুলো আমি মেজে রেখেছিলাম না, বাসনগুলো থেকে জল ঝরে গেছে। তো যার জন্য আমি বাসনগুলো একেবারে জায়গা মতো তুলে নিচ্ছি। তাহলে কী হবে, আমার টেবিলটা পরিষ্কার হয়ে যাবে, আমার অন্য সব কাজ করতে খুব সুবিধা হবে। তো যাই হোক, দেখো সমস্ত বাসনগুলো আমার গোছানো হয়ে গেল। দেন এই জায়গাটা একটুখানি জলটা পরিষ্কার করে নিলাম। দিয়ে দেখো সকাল সকাল আমার নিয়ে চলে এসেছে মাছ আর চিকেন। আসলে সানডে, আমাদের সানডে মানডে বলে কোনো কথা না। মেয়ে আজকে বায়না করছিল, মা আজকে সানডে, তাহলে বাবাকে চিকেন আনতে বলবো। যাই হোক, আমি মাছ মাংস দুটোই ঢেলে নিলাম, নিয়ে আমি নুন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। দেন যেহেতু আমি একা মাছ খাবো, তাই 2 পিস মাছ আমার জন্য রাখলাম, রেখে সব মাছ বাস্কেটে ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর আমি এদিকে চিকেনটাও পরিষ্কার করে নিয়েছি। আমি না চিকেন আমি রোজ ধুই না, ওর বাবাই যখন চিকেন আনে তখন ধুয়ে দেয়। আসলে রোজ বলে ফেলেছি ভুল করে। যাই হোক, আজকে আমি ধুয়ে নিয়েছি। তো যাই হোক, ওদিকে আমার মাছ মাংস সব ধোয়া হয়ে গেছে, এদিকে আমি করে নিচ্ছি চা। আজকে কিন্তু 2 কাপ চা করছি। তোমরা ভাবতে পারো 2 কাপ চা কেন করছি। আসলে বাড়িতে রঙের মিস্ত্রি লেগেছে। রঙের মিস্ত্রির কথা তোমাদের 2 দিন আগেই বলছিলাম না, যে বাড়িতে রং হবে। যাই হোক, আজই দেখি সকাল সকাল মিস্ত্রি দাদা চলে এসছে। তো ওই দাদার জন্য 1 কাপ আর আমার জন্য 1 কাপ, তো দুজনের জন্য 2 কাপ চা করে নিলাম। ওই দাদা রয়েছে ছাদে, ওনাকে আবার আমার ছাদে চাটা দিয়ে আসতে হবে। তো চলো ওনার চাটা আগে ছাদে দিয়ে আসি। আর ওনাকে দিয়ে দিয়েছিলাম আমি 2টো বিস্কুট। যাই হোক, ওনার চাটা ছাদ অবধি দিয়ে আসি, দেন আমি বসবো চা নিয়ে। তো দেখো ছাদে এসে আমি ওনাকে ডাকছিলাম, তো ওনার দর্শন পাইনি। লাস্টে দাদা বলে চাটা রেখে চলে যান। তো আবার তো আমি চাটা রেখে নিচে চলে আসলাম। আর এই দেখো আমি আমার চা নিয়ে এবারে বসে পড়েছি। আর রোজকার মতন আমি আকাশ পাতাল ভাবতে ভাবতে চা খাচ্ছিলাম। না গো, আজ আমি ভাবছিলাম কী দিয়ে কী রান্না করবো না করবো সেইগুলোই। যাই হোক, আজ করব চিকেন আর করব আমার জন্য মাছ। কেননা অন্য কিছু এই কারণেই করব না, আগের দিনের না অনেক কিছু মানে টুকটাক যে 2-1টা জিনিস আছে সেগুলো আমার ফ্রিজে রয়েছে। তো চলো, চা খাওয়া হয়ে গেছে, আমি চলে আসলাম রান্নাঘরে। এখন মাখাবো আটা, ওই যে হবে রুটি। তো যাই হোক, আমি আর মিষ্টু কিন্তু আজকে এগরোল খাবো ভেবেই রেখে দিয়েছি। তো ওর বাবাকে আসলে ডিম অমলেট বা পোচ যে কোনো একটা কিছু করে দেবো রুটির সাথে। আগের দিনে তরকারি তো আছে, আগের দিনে আলু পেঁপের তরকারিও আছে ফ্রিজে। তো ওটা দিয়ে ওকে রুটি দিয়ে দেবো। এই যে আমার আটা মাখানো হয়ে গেল, আমি একটু টেবিলটা কোনো রকমে মুছে নিলাম। আর এই দেখো আমার প্যাকেট থেকে সমস্ত কিছু এক এক করে বেরোচ্ছে, যেন মনে হচ্ছে না ঝুলি থেকে বেড়াল বেরোচ্ছে। যাই হোক, ওদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি রুটি বেলতে শুরু করে দিয়েছি। তো রুটিগুলো বেলে প্রথমে ভেবেছিলাম ওর বাবা চলে এসেছিলো, জানো তো, আমার রুটি বেলতে বেলতে। তো আমি প্রথমে ভেবেছিলাম ওর বাবার 3টে রুটি করে দেবো, দেন আমাদের মা মেয়েরগুলো করবো। পরে দেখলাম যে না, একবারেই করে নিই, 5টাই তো রুটি করবো, বেশি তো করবো না। তো যাই হোক, ওর বাবা থাকতে থাকতে আমার 5টা রুটি বেলে সেঁকা হয়ে গেছিলো। তারপরে ওর বাবাকে আমি খেতে দিয়েছিলাম, আগের দিনে ছিল আলু পেঁপের তরকারি, ওই আলু পেঁপের তরকারি আর একটা ডিমের পোচ করে দিয়েছিলাম। তো যাই হোক, বড়মশা ওই দেখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি যখন রুটি সেঁকছি ওর সাথে কিছু একটা নিয়ে বকবক করছিলাম, আর ও সমানে সমানে আমার সঙ্গে সঙ্গে গল্প করছিল। তো যাই হোক, রং নিয়েই কথা বলছিলাম। আর ও আমাকে জিজ্ঞাসা করছিল মিষ্টু কোথায়, মিষ্টু কোথায়। তো এইসব কথা ওর সাথে হতে হতে চলো, আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ওকে খেতে দিয়ে দিই। আর আমি আর মিষ্টু খাবো আজ বললাম না এগরোল, যে কারণের জন্য এই দেখো 2টো ডিম নিয়ে নিয়েছি, মেয়েরটাকে করে দেবো, দেন আমারটা করবো। আর আজ এগরোল যখন করছিলাম না, মেয়ে বায়না করছিল মা আমি সাজাবো আমি সাজাবো, মানে সাজাবো বলতে কি রুটি ডিমটা আর কি যে শশা টশা দিয়ে সাজাই সেটা। আমি বললাম না, তো সাজাতে হবে না, ওর আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, স্নান পুজো আজকে ওই করেছে, মানে স্নান তো ও করেছে, পুজোটাও ও করেছে আর কি আজকে। রোজ তো ও পুজো করে না। যাই হোক, আজকে বললাম বাবা তুই তো সকাল থেকে কিছুই খাসনি, ঘুম থেকে উঠে স্নানটা করে পুজো দিয়ে নে। তো মেয়ে সেই মতো স্নান করে পুজো দিয়ে নিয়েছিল। আর এই দেখো ও ওর চ্যানেলের জন্য শ্যুট করছিল। যাই হোক, চলো আমাদের এগরোল রেডি, এবার মা মেয়ে খেয়ে নিই, দেন রান্না করব। কেন বলো তো, সকালবেলার খাবার না খেলে না রান্নায় মন বসে না। মন বসে না বলতে আমার যেন মনে হয় কী কাজ হয়নি কী কাজ হয়নি। বাবা মেয়ে দুজন খেয়ে নিলে তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যাই যে না, সকালের পাট তো চুকে গেল, এইবার দুপুরের রান্না করতে হবে। তো এই যে মেয়ের এগরোলটা মুড়িয়ে মেয়েকে দিয়ে দিলাম, ও বাদাম দিয়ে খেলো, আর আমি বাদাম টাদাম কিচ্ছু নিইনি। তো এই দেখো আমি আমারটা নিয়ে বসে পড়েছি না গো, দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছিলাম। তো যাই হোক, ওদিকে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম তেল। প্রথমে আমি মাছটা ভেজে নিলাম, দেন করে নিলাম মাছের ঝোল। আর এবারে দেখো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। ওই যে বললাম আজকে মাছ আর মাংস ছাড়া কিছু করব না। তো যাই হোক, চিকেনটা কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। আর মাছের ঝোলটা তো তোমাদের দেখিয়ে দিলাম পাশে। তো চিকেনটা আমি জল দিয়ে চলে এসেছি ছাদে। কিছু জামা কাপড় আজকে সকালবেলা একবার ছাদে এসেছিলাম ঠিকই, কিন্তু কিচ্ছু মেলা হয়নি, সব জামা কাপড় ধোয়া ওইভাবেই পড়েছিল। তো যাই হোক, আবার ডবল করে যে কারণের জন্য আমার আসতে হলো, না হলে একেবারে স্নান করে আসলেই হয়ে যেত। তো
তো সমস্ত জামাকাপড়গুলো মেলে দিলাম। আজকে মেয়ের কয়েকটা জামাকাপড় আমি এমনি সার্ফ জলে ডুবিয়ে তুলে নিয়েছিলাম, মানে কাচার দরকার ছিল, তো যাই হোক যে কারণের জন্য কোনো রকম সার্ফ জলে ডুবিয়ে তুলে নিয়ে সমস্ত জামাকাপড় একবারে মেলে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। ওদিকে দেখো গ্যাসটাও মুছে নিয়েছি, নিয়ে আমি বাসন টাসনগুলো মাজতে নিয়ে নিলাম। আজ যেহেতু রান্নার বেশি ঝামেলা ছিল না, যে কারণের জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়েছে, কেননা আমি যখন বাসন মাজছি তখন বোধহয় যত সম্ভব 12টা মানে যাই হোক আমার 12:30টার মধ্যে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছিলো। আর বাসন কিন্তু অনেকগুলো নেমেছিল, কেননা আগের দিনের কিছু বাসন সকালবেলা মেজেছিলাম, আর সকাল থেকে যেগুলো জমেছিল সকালের খাওয়া টাওয়া দিয়ে সেই সব বাসনগুলো সব আমি একবারে মেজে নিলাম। তো যাই হোক বাসনগুলো সমস্ত আমার মাজা হয়ে গেছে, এবার বাসনগুলো ধোয়ার পালা, দেন পরে গোছাবো, কেননা একটু জল না ঝরলে যদি গুছিয়ে রাখি না তাহলে কি বলো তো ওই একটা মানে জলগুলো সব নিচে পড়ে, যে কারণের জন্য আমি একবারে একটু শুকিয়ে মানে বাসনগুলো আলতো শুকিয়ে গেলে তারপরে গোছাই। ও কিছুই রান্না করিনি, এই যে এটা হয়েছে চিকেন, এখানে করেছি আমার জন্য মাছ, আলু ফুলকপি বড়ি দিয়ে, এখন নিয়ে এসছে ফুলকপি, তো যাই হোক খেতে তো হবেই। আর এটা আছে যেহেতু গতকাল শনিবার ছিল, শুক্রবারে যেগুলো ছিল সেগুলোর মধ্যে এই যে এখানে আছে একটু মানবাটা, একটু শুটকির তরকারি, আর আছে মুগের ডাল। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। নুন বন্ধুরা, আর এখন বাজে 1:10, আমার স্নান হয়ে গেছে, জামাকাপড় মেললাম, ছাদে আছি আর কি, জামাকাপড় মেলতে এসেছিলাম। আর আজ তো মেয়ে পুজো দিয়ে দিয়েছে, তাই পুজো আর আজ আমার দিতে হবে না। তো ভাতও নামিয়ে নিয়েছি, সবই হয়ে গেছে, এখন খেতে বসবো। আর মিষ্টুকে তো পড়াতে আসবো ওই 2টো নাগাদ, তার আগে খাওয়া দাওয়াটা অন্তত আমাদের মামের কমপ্লিট করতে হবে। ওর বাবা তো রোজই দেরিতে আসে, ওর বাবার কথা কি বলবো। তো প্রচণ্ড রোদ ছাদে, আমি ভিডিওটা আপলোড করার জন্য ছাদে এলাম, মানে একবার জামাকাপড় মেললাম, ওটাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার নিচে যাবো, খাবো, 1:30 নাগাদ খেতে বসবো। এই তো স্নান হয়ে গেছে, শরীরটাই তো ঠিক নেই, মাথার মধ্যে যেন কেমন একটা অস্বস্তিকর কি হচ্ছে বুঝতেই পারছি না। যাই হোক চলো, আজকে মাথায় তেল দিয়েছি, আজকে তো না কালকে রাতেও দিয়েছিলাম একটুখানি, পরশুদিন রাত্রেও দিয়েছিলাম একটুখানি। আর এখানে দেখো একটা মই রয়েছে, খেয়াল করেছো তো? এই মইটা হচ্ছে এর আগের দিন তোমাদের গল্প করছিলাম না যে রং করে, তো রঙের মিস্ত্রি এসছে আজকে, রং হচ্ছে। এখন তো প্রথম কাজ তো যত সম্ভব প্রাইমারের নাকি হোয়াইট সিমেন্ট কি আমি সঠিক জানি না, তো সেটার কাজই করছে, এই দেওয়ালটা করছে। সেদিন অবধি জানতাম যে আমি ওপরের ওই 2 হাত রং হবে, আজকে শুনলাম যে না পুরো বাইরেটাই রং হবে। কর্তার ইচ্ছায় কর্ম, যা করবে তাই আর কি। আর আমার উপরের ঘরটা পুট্টি করা আছে, বাট কোনো রং দেওয়া নেই, হোয়াইট করা আছে শুধু, তা ওটাতে বোধহয় রং দেবে, তাও এখনও সঠিক জানি না। যা কাজ শুরু যখন হয়েছে আস্তে আস্তে হোক, তোমাদের সাথে শেয়ার করব। চলো নিচে যাই, ওপরে প্রচণ্ড তাপ, নিচে যাই, খেতে বসবো একটু পরে, মেয়ের কাছে একটু বসি, মেয়ে পড়ছে। তো এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, আর বর এসেছিলো কাজ দেখতে, ওই দাদা যে কাজ করছিলো, বললো আমি এখন খাবো না, তোমরা খেয়ে নয়, তাই আমাদের মামের ভাত বেড়ে দেখো টেবিলে চলে আসলো। পুরো 1:30 বাজে খেতে বসলাম, মেয়েকে দিয়েছি চিকেন, একটু ডাল আর একটু কচু বাটা, আর দিয়েছি একটু ওই যে শুটকি মাছের তরকারি, আর আমি একটু কচু বাটা ডাল আর মাছের ঝোল নিয়েছি। চলো খেয়ে নিই, যে ঘুমাবো। এখন বাজে 6টা, আর এই 6টার মধ্যে আমার ওপরে গিয়ে সন্ধে দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। মিস্ত্রি দাদা ছিল, বড় ছিল, তো বললো চা করো, তো ওদের চা করে দিলাম, আমি আর বাকি থাকবো কেন, আমিও খেয়ে নিলাম। চায়ের কাপটাপগুলো এখনও টেবিলেই সব পড়ে রয়েছে, এই যে সব এখানেই পড়ে রয়েছে। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, যাবো একটু বাজারে, মেয়ের জুতো কিনতে হবে, বরেরও জুতো কিনতে হবে, তো ওদের দুজনের জন্য জুতো কিনতেই যাব, যে কারণে আমি রেডি হয়ে নিয়েছি। কিন্তু আমার কন্যা এখনও রেডি হয়নি, আমার কন্যা রেডি হলে তারপরে বেরোবো, বাইরে লাইটটাও জ্বালানো হয়নি আজকে। যাই হোক, তো চলো রেডি হয়ে গেছি, বেরোই, ঘুরে আসি। ওটা একটু সোজা করে জুতোটা, না না তোমার এই সেম কালারের একটা চামড়া, এবার দেখো তুমি সেটা না, মেয়ের পায়ে এটা কত? দাঁড়া, ও নিবে পয়সা, একটা যেটা খুশি দেখো, আর মানে ভালো কালার কি আছে। তো কি নিয়ে এসছি তোমরা তো সবই দেখেছো, তাও একবার বলে দিই। আনা হয়েছে দুজনের জন্য 2টো জুতো, এখানে আছে রং, এখানে আছে পুট্টি আর হোয়াইট সিমেন্ট, ঠিক আছে, আর আছে একটা এই যে পেস্ট, এই হচ্ছে আনা হয়েছে। আর আজকে রাত্রে রান্না নেই বলতে দুপুরবেলার ভাত তো রয়েছেই, চিকেন রয়েছে, আমার মাছের ঝোলও রয়েছে।
আর প্রসাদ দিয়ে গেছে না, ভুল বললাম, প্রসাদ নিয়ে এসেছি। তো সেই প্রসাদগুলো রয়েছে, রাইস রয়েছে, খিচুড়ি রয়েছে, তারপরে পাশে দিদিও প্রসাদ দিয়েছিল, ওখানে ছিল লুচি, তারপরে মালপোয়া, এগুলো ছিল আর কি। তো যে কারণের জন্য আজকে রান্নাবান্না কিছু নেই, তো ওগুলোই খাওয়া হবে। তো চলো আর কি, একবারে এখানেই ভিডিওটা শেষ করে দিই মিষ্টু। চলো আজকের মতন আমার বকবক এখানেই শেষ করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। তো গুড নাইট, লাভ ইউ অল, টাটা।